নয়েজ আসছে, আপনারা একটু মাইক্রোফোন মিউট করে নেন। হ্যাঁ, যাদের মাইক্রোফোন চালু আছে কাইন্ডলি মিউট করে নেন। আচ্ছা, আমরা গত ক্লাসের কিছু আলোচনা রিপিট করব। অ্যাটেনশন ড্র করছি। মঈনুদ্দিন শুনতে পাচ্ছেন আমাকে? মেহেদী হাসান শুনতে পাচ্ছেন? মেহেদী হাসান শুনতে পাচ্ছেন? মঈনুদ্দিন শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি শুনতে পাচ্ছি। আব্দুল সালাম? ইয়েস, শুনতে পাচ্ছি। আচ্ছা, গ্যালাক্সি A7 কে? গ্যালাক্সি A7? ভাই আমার গত ক্লাসে কিছু প্রবলেম ছিল, দেখা নাম দিলে বলেন ভালো কাইন্ডলি, হতো। নাম বলেন। রিয়াজুল ইসলাম। রিয়াজুল ইসলাম, ওকে। গ্যালাক্সি A7 কে? ক্লাসে জয়েন করছেন অথচ কথা বলতেছেন না, তাহলে মুশকিল না? নুসরাত শুনতে পাচ্ছেন আমাকে? কেমন কথা হলো এটা? কি ব্যাপার, সবাই জয়েন করছে, রেসপন্স করো না কেন? প্লিজ আপনারা রেসপন্স করেন। আচ্ছা, আয়াতুদ্দিন শুনতে পাচ্ছেন আমাকে? ওরা মেবি সাউন্ড শুনতে পাচ্ছে না মেবি। সাউন্ড তো শুনতে পারার কথা। যারা নতুন জুম ইউজার তো সহজে মানে কাজ করে না। যদি শুনতে না পারে তাহলে গ্রুপে বলতে হবে যে আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, উনি আপনার ম্যানেজারের রিপ্লাই দিচ্ছে, দেখেন এখানে। শুনতে পাচ্ছি ভাইয়া, ক্লাস শুরু করেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে আমরা শুরু করি। দেখুন, আমরা গত ক্লাসের একটু রিপিট করব যারা নতুন আছেন। আমরা এই ধরনের সার্কিটে, সিরিজ প্যারালাল সার্কিটে পয়েন্টিং মেথডে, কোন মেথডে? পয়েন্টিং মেথডে আমরা সলিউশন করব। হ্যাঁ, তো আমরা সার্কিট সলিউশনের আগে পয়েন্টিং করব। যেমন দেখুন, এই পয়েন্টের নাম কি দেয়া আছে? এ এ। এই পয়েন্টের নাম কি দেয়া আছে? বি। বি। সবাই একটু রেসপন্স করবেন। এই জায়গা থেকে এই পর্যন্ত কোনো লোড আছে কি? না। তাহলে এই পয়েন্টের না, নামও নাই। কি হবে? বি হবে। এই দিক দিয়ে দেখেন, এইটুকুতে কোনো লোড আছে? না। তাহলে এটার নামও কি হবে? বি হবে। সিমিলারলি এই পয়েন্টের নামও কি হবে? বি হবে। বি হবে। আচ্ছা, এই পয়েন্টের নাম কি দেয়া আছে? ডি। আর এই পয়েন্টের নাম দেয়া আছে সি। যদি এইরকম ভাবে পয়েন্টিং করা না থাকে তাহলে আমরা পয়েন্টিং করে নেব। আচ্ছা, এখন দেখি 1 ওহম এবং 5 ওহম কি কানেকশনে আছে? এটা সিরিজ। সিরিজ কানেকশনে আছে। তাহলে 1 এবং 5 যদি সিরিজে থাকে তাহলে টোটাল কত হবে? 6। 6। তার মানে এই দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? দুইটার পরিবর্তে একটা 6 লিখতে ওহম। পারি, তাই না? দুটার পরিবর্তে একটা লিখতে পারি না? জি। সেটার ভ্যালু হবে কত? 6। আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করি ভালো করে যে এখানে কয়টা পয়েন্ট আছে? কয়টা পয়েন্ট আছে বলেন তো? এ, চারটা। বি, চারটা পয়েন্ট। সি এবং ডি। 4টা পয়েন্ট আছে। আমি শিখিয়েছিলাম যদি 4টা পয়েন্ট থাকে তাহলে পয়েন্টগুলো আমরা এইভাবে নেব। এটাকে বলবো এ, এটাকে বলবো বি, এই পয়েন্টের নাম বলবো সি এবং এই পয়েন্টের নাম বলবো কি? ডি। যদি 4টা পয়েন্ট থাকে এরকম করে 4টা পয়েন্ট আমরা দিয়ে নেব। যেহেতু
এ এবং বি এই দুই প্রান্তে রেজিস্ট্যান্স বের করতে বলছে, এই জন্য এ এবং বি কে কি করব, বের করে রাখবো, ঠিক না? জি আচ্ছা, কারো কোনো প্রবলেম হলে মেসেঞ্জারে লিখতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সলিউশন দেওয়ার। এখন গ্যালাক্সি A7 কি বলতে চাচ্ছেন বলেন জি ভাই। ভাই। জি বলেন ভাই। আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করি এই 10 ওহম কোথায় আছে? এ এবং সির মাঝে। এই এ এবং সির মাঝে আছে না? জি সবাই একটু রেসপন্স করবেন। 10 ওহম আছে এ এবং এ সির এবং সি মাঝে, এর সির মাঝে। এই 1 ওহম কোথায় আছে? সি এবং ডি সি এর এবং মাঝখানে। ডি। সি এবং ডি এর মাঝখানে আছে 1 ওহম। আচ্ছা, এই 4 ওহম কোথায় আছে? বি এবং ডি এর মাঝখানে। বি এবং ডি এর মাঝে আছে এই যে 4 ওহম। এরপর এই 6 ওহম কোথায় আছে? বি এবং ডি এর মাঝখানে। বি এবং ডি এর মাঝে আছে 6 ওহম। এরপর এই 12 ওহম কোথায় আছে? 12 বি এবং ডি। বি এবং ডি ডি এর মাঝে। তারপরে বলুন এই 6 ওহম কোথায় আছে? বি এবং সি এর মাঝখানে। বি এবং সি এর মাঝখানে 6। এই 3 কোথায় আছে? বি এবং সি এর মাঝখানে। বি এবং সি এর মাঝখানে 3। এই সার্কিটটা ড্র করা বুঝতে পারেননি এরকম কেউ আছেন? বুঝতে পারছি ভাই। কেউ কি আছেন যে সার্কিটটা ড্র করা বুঝতে পারেননি? আমি আবার বোঝাবো। বুঝতে পারছি। তাহলে দেখুন আমরা বলতে পারি কি, এই তিনটা কি বলতে পারি? প্যারালাল। প্যারালাল। কার মাঝে আছে? বি এবং ডির মাঝে, তাই না? জি ভাই। জি এই পয়েন্টের নাম বলবো ডি, এই পয়েন্টের নাম কি বলবো? বি। বি। দেখুন 6 প্যারালাল 4 প্যারালাল 12, এই তিনটা কত হবে? আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটর বের করব কিভাবে? ক্যালকুলেটর লিখবো 1 ভাগ 6 ইনভার্স 4 ইনভার্স 12 ইনভার্স, যা আসে সেটা এটা হবে। কত হয় বলেন তো? 2। 2 হয়। আচ্ছা, নুসরাত শুনতে পাচ্ছেন তাই না? জি জি এখন পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই জায়গাতে কারো কোনো প্রবলেম আছে এইটুকুতে? না ভাই। না, প্রবলেম নাই। দেখেন এই 1 ওহম কোথায় আছে? সি আর ডি এর মাঝে। এটা হচ্ছে আমার সি এবং এটা হলো কি? ডি। জি ডি। এটা হচ্ছে 1 ওহম। এরপরে এই এই দুইটাকে আমরা কি বলতে পারি? এই দুইটা প্যারালাল। 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 তাহলে হ্যাঁ 3 প্যারালাল 6 কত হয়? 2 2। হয়। কোথায় আছে? সি সি এবং এবং বি এর বি মাঝখানে। এর মাঝে। বি এর মাঝখানে। সি এবং বি এর বি এর মাঝখানে। মাঝে আছে 2। এরপরে এই 10 কোথায় আছে? এ এবং সি এর মাঝখানে। আচ্ছা, এটাকে যদি বলি এ, তাহলে এ এবং সি এর মাঝখানে আছে 10। সার্কিট ড্র করা বুঝতে পেরেছেন? জি জি ভাই। এখন এই দুইটা কি আছে বলেন তো? এই দুইটা সিরিজ আছে। সিরিজ। সিরিজ। তার সাথে এটা কি আছে? প্যারালাল। প্যারালাল। তার সাথে এটা 10 সিরিজ। সিরিজ। আচ্ছা, তাহলে আর এ বি সমান 10 প্লাস 2 প্লাস 1 প্যারালাল কত? 2 না? জি তাহলে কত হয়? একদম ক্যালকুলেটরে লেখেন, ক্যালকুলেটরে 10 প্লাস 1 ভাগ 11.2। 3 ইনভার্স 2 ইনভার্স, এরকম করে ক্যালকুলেটরে লেখেন, যা আসে 11.2 ওহম। বুঝতে পেরেছেন তো, তাই না? জি জি আচ্ছা,
ভাই 8 এখন নাম্বার আমরা একটু দেখেন তো, পয়েন্টিংটা বুঝতে পারতেছি না। 8 নাম্বার, পয়েন্টিংটা একটু বুঝতে পারতেছি আচ্ছা না। 8 নম্বর তাই না? হ্যাঁ আচ্ছা তাহলে ওকে, এখানে ভেরি বি গুড। থেকে শুরু হলো না। আচ্ছা আমি যে কোনো জায়গাতে শুরু করি। এই পয়েন্টের নাম কি দেয়া আছে? বি। এটা ডি। ভালো করে খেয়াল করেন। তো এই পয়েন্টের নাম কি হবে বলেন তো? বি হবে। এই পয়েন্টের নাম কি হবে? এটা বি। বি। এই পয়েন্টের নাম বি। বি। কোশ্চেন করেছিলেন কে? জি আমি। বুঝতে পেরেছেন কি ভাইয়া? আচ্ছা হ্যাঁ যখন বলেন। হচ্ছে আবার এ থেকে শুরু করলাম, সব কয়টা এ হয়ে গেল। কারণ হচ্ছে এ এবং বি কি একই টার্মিনালের সাথে সংযুক্ত। একই টার্মিনাল। এটাকে যদি আপনি লাইন বলেন এবং এটাকে যদি নিউট্রাল বলেন, এই দুইটা যদি মাঝখানে শর্ট থাকে তাহলে কি হবে? দুটো টার্মিনাল সেম হবে না? জি। হুম, বুঝতে পেরেছেন কি ভাইয়া? জি জি। হ্যাঁ বুঝতে পারছেন, মনে হয় উনি কোশ্চেন করেছিল এভাবে, যদি হ্যাঁ এ ধরে সবগুলোতে এ হয়ে যাবে হ্যাঁ, একই কথাই তো। প্রথম দিক এ থেকে এবং বি ধরলে। তো সেম টার্মিনাল, দুইটা তো একই টার্মিনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই এ সেটাই, এই জন্য সমান মনে যদি হয় বি বুঝতে হয় পারেন। তাহলে বি সমান এ হতে পারে না, জি। তাই না? আরো কোনো কোশ্চেন আছে ভাইয়া? না এখন নয় আপাতত। আচ্ছা এখন আমরা আজকের ডিসকাশনে যাব। আমাদের আজকের ডিসকাশন হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন। আচ্ছা আপনারা খুব ভালো করে একটু খেয়াল করবেন। ওয়াই মানে হচ্ছে, দেখুন এই ওয়াই মানে কি, এর পয়েন্ট থাকবে কয়টা? 4টা। 4টা। 4টা পয়েন্ট থাকবে। দেখুন এটাকে যদি এ বলি, এটাকে যদি বলি বি, এটাকে যদি সি বলি, আর এটা হবে কি ডি। কয়টা পয়েন্ট হলো? 4টা 4টা। পয়েন্ট। আর ডেল্টা মানে কি হলো দেখুন তো? ডেল্টা মানে 3 পয়েন্ট। এটাকে যদি বলি এ, এটাকে যদি বলি বি, তাহলে এটা কি হবে? সি হবে। সি। আমরা বুঝতে পেরেছি তো, তাই না? তার মানে হচ্ছে আপনার ওয়াই হতে গেলে কয়টা পয়েন্ট লাগবে? 4টা। ডেল হতে গেলে কয়টা পয়েন্ট লাগবে? 3টা। 3টা পয়েন্ট লাগবে। তো ম্যাথে কোনটা ডেল কোনটা ওয়াই এটা আমরা বুঝবো কিভাবে? কয়টা পয়েন্ট দেয়া আছে, তাই না? বুঝতেছি তো কথা, তাই না? জি। আচ্ছা এখন ক্লিয়ার হওয়ার মনে হয়। হ্যাঁ স্ক্রিনটা একটু ঘোলা লাগতেছে। স্ক্রিন খোলা, আপনার হ্যাঁ নেটওয়ার্ক হয়তো একটু, সবারই কি একই রকম? না ঠিক আছে। ক্লিয়ার নেটওয়ার্ক আছে ভাই। নেটওয়ার্ক দুর্বল হলে একটু ঘোলা হতে পারে, পরে ঠিক হয়ে আচ্ছা যাবে। ঠিক আছে। তো এই এই ফিগারটা কি আছে? ওয়াই না? ওয়াই কানেক্টেড। আচ্ছা জি। কোশ্চেনে বলা থাকতে পারে ওয়াই বলা থাকতে পারে, পি বলা থাকতে পারে, আবার পাই। পাই। এটা পাই না, পাই পাই হলো। হচ্ছে ডেল্টা। আবার এরকম বলা থাকতে পারে। একই কথা, তাই না? ওয়াই। এই জি ভাই। তিনটাই একই কথা। আচ্ছা বিভ্রান্ত হওয়া যাবে না। এখন এরকম যদি ওয়াই দেয়া থাকে, আমরা ওয়াই থেকে কিভাবে ডেলে ট্রান্সফর্ম করতে হয় সেটা শিখবো। অথবা এটার নাম দেওয়া থাকতে পারে কি, ডেল বলা থাকতে পারে, ডেল্টা বলা থাকতে পারে, অথবা কি পাই বলা থাকতে পারে। পাই। বুঝেছি তো, তাই না? মানে এই ফিগারটা এরকম ড্র করা থাকতে পারে। জি ভাই। পায়ের মতো। হ্যাঁ এরকম করে ড্র করা থাকতে পারে। এটাকে কি বলা হয়? পাই বলা হয়। দেখুন এই দুটো কিন্তু সেম, পাই। এই দুটো ফিগার সেম না? জি ভাই। জি। আচ্ছা কোশ্চেনে যেভাবে থাকুক আমরা মানে বুঝতে পারবো আশা করি। তো এটা হচ্ছে ডেল দেয়া আছে, তাহলে ডেল থেকে কিভাবে ওয়াই এ ট্রান্সফর্ম করতে হয় সেটা আমরা শিখব। ওয়াই থেকে কিভাবে ডেল এ ট্রান্সফর্ম করে, অথবা ডেল থেকে কিভাবে ওয়াই এ ট্রান্সফর্ম করে সেটা আমরা শিখি। তো শুরুতে আমরা ডেল থেকে আমরা দেখব হচ্ছে ডেল থেকে ওয়াই এ ট্রান্সফর্ম করা। ডেল থেকে কিসে? ওয়াই। ওয়াই এ ট্রান্সফর্ম করা। আচ্ছা এখানে আমি একটা মানে শর্ট সূত্র লিখছি, দেখেন।
দেখতে পাচ্ছেন আপনারা, এই যে হলুদ মার্ক করতেছি আমি। জি ভাই। জি আচ্ছা, এটা আমি একেবারে ছোট্ট করে একটা সূত্র লিখছি। আপনার আমরা ডেল থেকে কিসে ট্রান্সফর্ম করব? ভাই ওয়াই এ। ডেল থেকে ওয়াই এ ট্রান্সফর্ম করব, তার মানে ডেলের ভ্যালুগুলা কি জানা, তাই না? ওয়াই এর ভ্যালুগুলা কি অজানা। দ্যাট মিন্স এই আর এর ভ্যালু আমি জানি, আর বির ভ্যালু জানি, এবং কি আর সির ভ্যালুটাও আমরা জানি। বুঝেছেন তো, তাই না? কথা বুঝেন নাই? জি ভাই। আচ্ছা, তাহলে সূত্র হচ্ছে আর ওয়াই সমান আর ড্যাশ আর ডাবল ড্যাশ ডিভাইডেড বাই সামেশন অফ আর ডেল্টা। কথা শোনা যায়, তাই না? আচ্ছা, এখন আমরা যে এই ডেলকে স্টার বানাবো, এই জন্য ভিতরে কি করতে হবে? এরকম একটা স্টারে ফিগার ড্র করতে হবে, ঠিক না? স্টারে ফিগার কি করতে হবে? ড্র করতে হবে। ড্র করার পরে নামকরণ করতে হবে। আপনারা মনে রাখবেন, যখন আপনি স্টারে করবেন তখন এই 1 2 3 দ্বারা প্রকাশ করা হয়, যখন ডেলে প্রকাশ করবেন তখন কি করা হয়? এ বি সি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তো আমরা কিসে প্রকাশ করব? ডেলে প্রকাশ করব না? তাহলে জি নামকরণ কি হবে? R1 R2 R3 হবে, তাই না? জি ভাই। কোনটা R1 হবে, কোনটা R2 হবে, কোনটা R3 হবে জানেন তো আপনারা নিয়মটা, নাকি? জানি কি আমরা? একটু বললে ভালো হয়। আচ্ছা, নিয়মটা এ জানা নাই ভাই। বি সি ভালো করে খেয়াল করেন। 1 মানে প্রথম, এ মানেও কি প্রথম। 2 মানে প্রথম, বি মানেও কি, সরি 2 মানে সেকেন্ড, বি মানে কি বি মানে সেকেন্ড, সেকেন্ড, 3 মানে থার্ড, সি মানেও কি থার্ড। থার্ড। ভালো করে খেয়াল করবেন, এই যেখানে সি আছে, এই সি এর অপোজিট যেটা, সেটারে আমরা 3 বলবো। সি এর অপোজিট কোনটা বলেন তো? এটা না? অপোজিট, এখান থেকে অপোজিট, জি ভাই, অপোজিট। এটা হবে কি আমার R3। এটার নাম কি হবে? R3। আচ্ছা, এই বি এর অপোজিট কোনটা বলেন তো? এটা না? R2। এটার নাম হবে R2। এর অপোজিট কোনটা? এটা না? এটার নাম হবে R1। যদি আপনারা না বুঝে থাকেন আমি আবার বোঝাবো, আপনারা বলেন বুঝতে পেরেছেন কিনা। জি ভাই, আরেকবার বলেন ভাইয়া। আরেকবার বলবো, তাই না? ভেরি গুড। আবার বলি, আবার বলি, দেখেন এটা হচ্ছে আপনার এ, তাই না? জি আচ্ছা, এর অপোজিটে মানে বিপরীত পাশে কোনটা হবে? বিপরীত পাশে কি এই শাখাটা না? এই তো, এই তো এটা। R1। এটার নাম হবে R1। R1। আবার RB এর অপোজিট কোনটা বলেন তো? এটা না? এটা এটা হবে R2। R2। এবং এই যে RC এর অপোজিট কোনটা? এটা, এটার নাম হবে R3। এইভাবে নামকরণ করতে হবে, মনে রাখতে হবে। অপোজিট, জি অপোজিট। এখন দেখেন RY মানে আমরা প্রথমে কি বের করব? R1 বের করব, এরপরে R2 বের করব, তারপরে R3 বের করব। এই প্রত্যেকটাই কি ওয়াই এর রেজিস্ট্যান্স, তাই না? R1 R2 R3 প্রত্যেকটাই কার রেজিস্ট্যান্স? ওয়াই এর রেজিস্ট্যান্স। আচ্ছা, এটা বের করার সূত্র হচ্ছে, দেখেন আর ড্যাশ আর ডাবল ড্যাশ মানে হচ্ছে সন্নিহিত। সন্নিহিত মানে কি? এই ওয়ানের সাথে লাগালাগি কোনটা আছে? ওয়ানের সাথে, দেখেন ওয়ানের সাথে লাগালাগি কোনটা আছে? ওয়ানের সাথে আর ওয়ানের সাথে লাগালাগি আরবি আর সি। আরবি আর সি। তাহলে আরবি আর সি, বুঝতে পারি নাই? ডিভাইডেড বাই সামেশন অফ আর ডেল্টা। সামেশন অফ আর ডেল্টা, এই আর এটা হচ্ছে আর ডেল্টা, আরবি হচ্ছে আর ডেল্টা, আর সিও কি আর ডেল্টা। সামেশন মানে হচ্ছে যোগফল, তার মানে হচ্ছে আর এ প্লাস আর বি প্লাস
আর সি। আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? জি বুঝছি। যখন R2 বের করব তখন আমরা দেখব R2 এর সন্নিহিত মানে R2 এর সাথে কানেক্টেড কি কি আছে বলেন তো? আর এ আর আর সি। সি আর আর RA RC divided by summation of R delta, that means RA plus RB plus RC. R3 এর সাথে কানেক্টেড কি কি আছে? আর এ আর বি। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই সূত্রটা কি মনে রাখা সহজ না? প্রাইম জি ভাই। একটা সূত্র মনে রাখলে আমার সব হয়ে যাচ্ছে। জি, এই এটাই হয়ে যাচ্ছে। আর প্রাইম এবং আর ডাবল প্রাইম বলতে কি বোঝায়? সন্নিহিত যে দুইটা আছে মানে লাগালাগি যে দুইটা আছে সেই দুইটার গুণফল, তাই না? দুইটা। জি ভাই। কাছাকাছি, দুই পাশে দুইটা। সন্নিহিত মানে লাগালাগি, যেমন এই যে এই জায়গায় দেখেন এই 2 এর সাথে কানেক্টেড কি কি, এই একটা আর এই একটা না, জি ভাই। জি, এই দুটাকে আর সন্নিহিত এ আর বলা হয়। সি। ঠিক আছে, আপনার এই প্রত্যেকটা সূত্র আলাদা আলাদা মুখস্থ না রেখে আপনি জাস্ট একটা সূত্র মুখস্থ রাখেন, সেই সূত্রটা হচ্ছে এটা। সূত্রটা কি? আর ওয়াই সমান কি আর ড্যাশ আর আর ডাবল ড্যাশ ডিভাইডেড বাই কি সামেশন অফ আর ডেল্টা। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? জি ভাই, জি ভাইয়া বুঝতে পারছি। পারছি। রিপিট করতে হবে? না ভাই। আচ্ছা, এটা আমরা শিখলাম হচ্ছে ডেল্টা টু, কথা বলেন, ডেল্টা টু ওয়াই। স্টার। স্টার। ঠিক আছে, ডেল্টা স্টার। এবার আমরা শিখবো স্টার টু ডেল্টা। স্টার টু ডেল্টা যদি আমরা করতে যাই আগের মতো কি করতে হবে? ফিগার ড্র করতে হবে, এরকম করে ফিগার ড্র করতে হবে, তাই না? জি আচ্ছা, এখন নামকরণ শিখবো, নামকরণ আগের মতোই। আচ্ছা, আপনারা বলেন এই 1 এর বিপরীত কি আছে? 1 এর এগেইনস্টে, এই 1 এর এগেইনস্টে কি এটা না? জি ভাই। এটার নাম হচ্ছে আরএ। আবার এই 2 এর এগেইনস্টে কোনটা? এটা না? আরবি। এটার নাম হচ্ছে আরবি। এই 3 এর এগেইনস্টে কোনটা? এটা না? এটার নাম হচ্ছে জি ভাই। আর সি। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। একটু আগে যেটা শিখালাম মানে বিপরীতটা, নামকরণ কিন্তু জি, এভাবে করতে হবে। হ্যাঁ, ইচ্ছা মতো ধরলে কিন্তু হবে না। এটা কি আপনারা বুঝেছেন নাকি আমি রিপিট করব? আবার একটু করেন। আচ্ছা, আবার একটু রিপিট করি। দেখেন, আমরা কি করব? কানেক্ট করব। আচ্ছা, সহজ করে বলি, দেখেন এটার সাথে 1 আছে, এই পাশে কার সাথে কানেক্ট হয়েছে? 1 এর সাথে না? কথা জি, বলেন, এই পাশে জি কানেক্ট হয়েছে কার সাথে? 1 এর সাথে। 3 এর সাথে। 3 বুঝেন জি, নাই? এক পাশে 1 এক পাশে 3। এক পাশে 1 আর এক পাশে 3। সি জি, আচ্ছা, এরপরে এটা কানেক্ট হবে কার কার সাথে? 2 এবং 3 এর সাথে। 2 এবং 3 এর সাথে। এটা কানেক্ট হবে কার সাথে? 1 এবং 2 এর সাথে। 1 এবং 2 এর সাথে। 1 আচ্ছা, এখন আমি যেটা বুঝাচ্ছি আপনাদেরকে একেবারে সহজ, সেটা হচ্ছে 1 এর বিপরীতে কোনটা? এটা না? জি ভাই। কথা বলেন, জি জি ভাই। এটার নাম হচ্ছে আরএ। এই 2 এর বিপরীতে কোনটা? এটা না? জি ভাই। এটার নাম হবে আরবি। আরবি। এই 3 এর বিপরীতে কোনটা? এটা না? জি ভাই। এটার নাম হবে আরসি। আরসি। বুঝেছি নাকি বুঝি নাই? জি ভাই, বুঝতে পারছি। এখন এই সিম্পল সূত্রটা আমরা মনে রাখবো। সূত্র হচ্ছে আর ডেল্টা সমান আর পি ডিভাইডেড বাই আর। আর অপোজিট। মাইক্রোফোনে একটু মিউট করে রাখলে ভালো হয়, সাউন্ড আসতেছে। এখন আর ডেল্টা বলতে কি বোঝায়? আর এটা কি? আর ডেল্টা না? আরবি কি? জি ভাই। আর ডেল্টা।
আর সি আর ডেল্টা। তাহলে আমরা বের করব কি, আর এর ভ্যালু বের করব, আর এ আর বি এবং আর সি। আর বি এর ভ্যালু বের করব, আর সি এর ভ্যালু বের করব, ঠিক না? জি ভাই। বুঝতেছি তো নাকি? জি। জি। বলেন তো এই যে আর অপোজিট, কার অপোজিট? এর অপোজিট কোনটা বলেন তো? R1 এর অপোজিট R1। R1। বির অপোজিট কি? R2 সির অপোজিট কি? R3 R3। বুঝেছেন তো সবাই, তাই না? জি ভাই। আর আরপি মানে হচ্ছে R1 R2 প্লাস R2 R3 প্লাস R1 R3, প্রত্যেকটাতে একই, R1 R2 R2 R3 R1 R3, একদম প্রত্যেকটাতে সেম। প্রত্যেকটাতে কি হবে? এই যে আরপি হবে না, আরপি মানে এটা। আমার কি আবার রিপিট করতে হবে? না ভাই। তাহলে এই তিনটা সূত্র আমার আলাদা আলাদা মুখস্থ রাখার দরকার নাই, আমি জাস্ট এই একটা সূত্র মনে রাখবো। আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? জি ভাই বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, যদি প্রবলেম থাকে ভাই বলেন। হ্যাঁ, আচ্ছা, আরো একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ধরে নিন এরকম একটা নেটওয়ার্ক দেয়া আছে, এরকম একটা নেটওয়ার্ক। এটা কি নেটওয়ার্ক? কথা কি বলেন। নেটওয়ার্ক? হ্যাঁ, স্টার স্টার নেটওয়ার্ক। যদি স্টার নেটওয়ার্ক হয় তাহলে এটার নাম কি হবে? R1। এটার নাম কি হবে? R2। এটার নাম কি হবে? R3। এই জায়গাতে আপনি ধরে নিতে পারবেন কোনটা R1 কোনটা R2 কোনটা R3, এই জায়গাতে ধরে নিতে কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে এরপরে যেটা আপনি ড্র করবেন সেটাতে আপনি আর ধরে নিতে পারবেন না। এই যেটা, আমার কথা কি বুঝতে পেরেছেন জি ভাই বুঝতে পারছি। নাকি বোঝেন নাই? বুঝতে পারছি। প্রথমটা আপনি ধরে পারছি নিতে ভাই। পারবেন, কিন্তু দ্বিতীয়টা আপনাকে প্রথম যেটা ধরে নিয়েছেন সেটা সাপেক্ষে করতে হবে। তাহলে এটার নাম কি হবে বলেন তো? আর এ আরে এটার নাম কি হবে? আর বি আরবি। ভেরি গুড। এটার নাম কি হবে? আর সি। এখন যদি আমরা এরকম ধরি যে R1 সমান R2 সমান R3 সমান হচ্ছে RY, এটা যদি আমরা ধরি তাহলে RA সমান RB সমান RC সমান R ডেল। এই কথার দ্বারা কি বোঝায় বলেন তো? এটা দ্বারা বোঝায় যে এটার ভ্যালু যদি 10 হয় এটার ভ্যালু 10 হবে, এটার ভ্যালু কি হবে? 10। বুঝিনি আমরা, বুঝিনি। জি ভাই। অর্থাৎ জি। কোন নেটওয়ার্কের যদি প্রত্যেকটা ভ্যালু সিমিলার থাকে তাহলে এই কথাটা লেখা যায়, লেখা যায় না? জি। বুঝতেছেন তো নাকি? জি। এখন আমরা জানি আর ডেল্টা সমান কি? আর পি ডিভাইডেড বাই কি? আর অপোজিট, ঠিক না? জি। আচ্ছা, এখন তাহলে আর ডেল্টা মানে কি? আর এ আর বি এবং কি আর সি না? আর সি। আচ্ছা, এই আর পি মানে কি? এটা না? দেখুন তো। R1 R2 R3। হ্যাঁ, জি। R1 R2 মানে কি? R1 মানে কি? আর ডেল। R2 মানেও কি? আর ডেল না? জি। তাহলে এই দুটার পরিবর্তে কি লেখা যায়? আর ডেল আর স্টার ওয়াই স্কয়ার যোগ, এই দুটার পরিবর্তে কি লেখা যায়? আর ওয়াই স্কয়ার যোগ, এই দুটার পরিবর্তে কি লেখা যায়? কথা বলেন। আর ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই আর অপোজিট মানে কত বলেন তো? R1। R1 মানে কি? আর ওয়াই না? জি ভাই। তার মানে ভালো করে খেয়াল করেন, 3 আর ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই কি? আর ওয়াই না? তার মানে 3 কি? আর ওয়াই না? জি। আমরা কি বুঝেছি নাকি বুঝি নাই?
জি ভাই এখন দেখেন আর এ মানে কি, আর এ মানে আর ডেল, তাহলে আর ডেল সমান কত 3RY লেখা যায়? বুঝতে পেরেছেন আপনারা? জি তার মানে এটা আর একটা সূত্র। এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করব? R1 যখন প্রত্যেকটার ভ্যালু কি দেওয়া থাকবে? সমান দেওয়া থাকবে। বলেন, মান দেওয়া থাকবে। প্রত্যেকটার ভ্যালু যখন সিমিলার দেওয়া থাকবে তখন আমরা এই বড় সূত্র আর লিখবো না, এই বড় সূত্র না লিখে এই ছোট্ট সূত্রটা লিখে দিয়ে আমরা অঙ্কটা সলভ করে নেব। আমার কথা কি বুঝেছেন নাকি বোঝেন নাই? জি আচ্ছা, হ্যাঁ, এখন এটা তো শুধুমাত্র যখন ভ্যালুগুলো সেম হবে তখন রাইট, সময় না, যখন তাহলে তো ভ্যালুগুলা আর পারবো সেম না। হবে শুধুমাত্র তখন, যখন ভ্যালুগুলা সেম হবে। এখন বলেন, জি আপনার এখানে এই ও এর ভ্যালুগুলা জানা আছে তাই না? জি আপনাকে যদি বলে ট্রান্সফর্ম ইনটু ডেল, তাহলে আপনাকে কি বের করতে হবে? আর ডেল বের করতে হবে না? জি ভাই আর ডেল বের করার সূত্র কি 3RY না? তার জি মানে হচ্ছে 3 গুণন আর ওয়াই এর ভ্যালু কত 10 না? জি ভাই তার মানে হচ্ছে কত 30 ওহম। এটার ভ্যালু হবে 30 ওহম, এটার ভ্যালু 30 ওহম, এটার ভ্যালু কত হবে 30 ওহম। 30 হবে। আপনি যদি এই সূত্র দিয়েই করেন তাহলে দেখেন 10 গুণন 10 মানে কত 100, 10 গুণন 10 মানে কত 100, 10 গুণন 10 মানে কত 100 না? ডিভাইডেড বাই কত 10, তার মানে কত 300/10, 300/10 তাহলে কত হয় 30 হয় না? জি ভাই আমার কথা হচ্ছে যে আপনি যদি এই সূত্র দিয়ে করতেন তাহলে আপনার যে টাইমটা লাগতো এই সূত্র দিয়ে করলে তার সে টাইমটা কি কম লাগবে না বেশি লাগবে? কম। লাগবে। আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? জি ভাই আপনাদের কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? না হ্যাঁ আচ্ছা, এখন এটা দেখলাম আমরা ডেল স্টারে দেওয়া ছিল সেটা দেখলাম। যদি ডেলে দেওয়া থাকে, মানে যদি ফিগারটা এরকম দেয়া থাকে, এটা দেয়া আছে 30, এটা 30, এটাও 30, আপনাকে বললো কি ট্রান্সফর্ম ইনটু ওয়াই, তাহলে আমরা সূত্র কি জানি? এই সূত্রটা আমরা জানি না? R/3 বলেন, জি ভাই জি এই ভ্যালুগুলা কার ভ্যালু? ডেলের ভ্যালু না? ডেলের ভ্যালু তাহলে 30 সমান কত 3RY, দ্যাট জি মিন্স ভাই RY সমান কত 10 ওহম না? 10 ওহম এই যে ওয়াই তে কনভার্ট করতে বলছে তাহলে ওয়াই